কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। 42 নম্বর সূরা শুআরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে যত বিপর্যয় হয়, করোনা দুর্যোগ বলেন, করোনা মহামারী বলেন, পৃথিবীতে যত দুর্যোগ যত বিপর্যয় সব আমাদের ইনকাম আমাদের কারণেই হয়, সব কিছু আমাদের কারণে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অপরাধ এত বেশি আমি আল্লাহ তাআলা অধিকাংশই ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। বান্দারে, পায়ে পায়ে গুনাহ করিস, তোরা এত গুনাহ করিস, তোদের প্রত্যেকটা গুনার কারণ যদি শাস্তি দিতে হয়, কিয়ামত তোদের মাথার উপরে চলে আসবে, আসমান ভেঙে তোদের মাথার উপরে পড়ে যাবে। ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তাআলা তোদের অধিকাংশ অপরাধ ক্ষমা করে দিই। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকসের উপরে কথা বলবো, সেটা হলো কিয়ামত। কোন বিষয়ের উপর কথা বলবো বলুন তো? কিয়ামত। বলে হুজুর এত বিষয় রেখে হঠাৎ করে কিয়ামতের উপরে কথা বলার আপনার আগ্রহ কেন হলো? আমি আজ প্রায় 1 সপ্তাহ খুব বেশি দুশ্চিন্তা করতেছি। দুশ্চিন্তার কারণ হলো আমি দেখতেছি বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা যেভাবে আসতেছে এবং পৃথিবীতে জলবায়ুর পরিবর্তন যেভাবে হচ্ছে, আমার ভয় হচ্ছে, আল্লাহই ভালো জানেন কিয়ামত কখন হয়ে যাবে। তবে এর অর্থ এই নয় যে আগামীকালকে কিয়ামত। ওয়াজ শুনে বাড়ি গিয়ে বউকে বলবেন, বোনকে বলবেন, মাকে বলবেন, ফ্রিজে মাছ গোশ যা আছে বের করো। আনসারী সাহেব বলছে কিয়ামত অত্যাসন্ন, হয়তো আগামীকালকে হয়ে যেতে পারে। রাতের বেলায় মাছ গোশ যা আছে রান্না করো, পাইকারি দরে খাই, তারপরে কিয়ামত হলে হয়ে যাক। এর অর্থ এরকম না, কিয়ামত হবে। মিশকাতুল মাসাবি যে হাদিসের কিতাবটা, এর মধ্যে প্রথম যে হাদিস খানা আনা হয়েছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে। সে হাদিস খানাকে নাম আমরা মাদ্রাসায় যারা পড়েছি অথবা পড়াচ্ছি আমরা জানি, হাদিস খানাকে বলা হয় হাদিসে জিবরাইল। অর্থাৎ মানুষকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য রূহুল আমিন জিবরাইল মানুষের সুরত ধরে এসেছিল, মসজিদে নববীতে বসেছিল, রাসূলুল্লাহর সামনে কিছু প্রশ্ন করেছিল যাতে করে সাহাবীরা দ্বীন শিখতে পারেন। কিন্তু সাহাবীরা বুঝতে পারেননি উনি জিবরাইল, মানুষের সুরত ধরে আসার কারণে। আল্লাহর ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআত, হে নবী আপনি আমাকে বলুন কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে। কোন কোন হাদিসের ভিতরে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে। হাদিসে জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, আমাকে যিনি প্রশ্ন করেছেন তার থেকে আমি ভালো জানি না। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হলেন, কোথা থেকে লোক একটা এলো নবীজিকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলো, আর নবীজি বললেন যিনি আমাকে প্রশ্ন করেছেন আমি তো তার থেকে ভালো জানি না। হযরত জিবরাইল বললেন, মানুষের সুরত ধরে আছেন তো, সাহাবীরা বুঝতে পারছে না। বললেন তাহলে অন্তত কিয়ামতের কিছু আলামত, কিছু নমুনা বলুন। নবীজি বললেন, বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে। আমি আজকে কথাগুলো দুঃখে এই জন্য বলতেছি, যুবকদেরকে কিছু কথা আজকে শুনতে হবে, নারীদেরকে আজকে কিছু কথা শুনতে হবে। পর্দার মা এবং বোনদেরকে বলবো, মা আমরা আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি,
নারীকে এই জন্য সম্মান করি, ইসলাম ধর্ম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের শরীয়ত, কোরআন এবং হাদিস নারী জাতিকে সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মর্যাদা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, নারী জাতি ইসলাম, কোরআন এগুলোর মর্যাদা বুঝলো না। আল্লাহ তাআলা নারীর জন্য জান্নাত সহজ করে দিয়েছেন, অথচ জাহান্নামে বেশি যাবে নারীরা। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আজকে কিছু কথা, আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনতে হবে। ছোটবেলায় পড়েছি ষড় ঋতুর দেশ। বাংলাদেশটা কোন দেশ? ষড় ঋতু, 6 ঋতুর দেশ। সাউথ এশিয়া ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া, জনুব এশিয়া হলো 6 ঋতুর দেশ। পৃথিবীর কোথাও কোথাও 1 ঋতু, 2 ঋতু, 3 ঋতু আছে। আমরা 6 ঋতুতে বাস করি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু আপনারা কি লক্ষ্য করছেন যুবক বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন গত কয়েক বছর ক্লাইমেট চেঞ্জ হয়েছে? বিশেষ করে এই বছর অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, নভেম্বরে হয়েছে, ডিসেম্বরে হয়েছে, জানুয়ারিতে হয়েছে, ফেব্রুয়ারিতে অলরেডি 3টা বড় বড় দুর্যোগ চলে গেল। গতকালকেও কোন কোন জায়গায় শিলা বৃষ্টি হয়েছে, কয়েক ইঞ্চি পুরু হয়ে গিয়েছে আকাশ থেকে শিল পড়ে। আমার দুঃখ লাগে, একটা গরুর সামনে আর একটা গরুকে জবা করলে, একটা ছাগলের চোখের সামনে আর একটা ছাগলকে জবা করলে ওই গরুটা ভয় পায়, তার চোখ দিয়ে পানি পড়ে, তার মধ্যেও কিছু চিন্তা হয়। আজকে মানুষগুলি গরু ছাগলের থেকেও নিচু হয়ে গিয়েছে, তাদের চোখের সামনে একটার পর একটা পৃথিবীতে বিপর্যয় হচ্ছে। এরপরও যুবকদের, মানুষদের কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। কি হলো আজকে? শীতের দিন এত প্রাকৃতিক দুর্যোগ, এগুলো দেখেছেন কখনো? অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, ভূমিধস, ভূমিকম্প, অগ্নিয়গিরির উৎপাত, এগুলি সব হলো কিয়ামতের আলামত। আজকে আমাদের ব্যক্তি জীবন থেকে ইসলাম চলে গিয়েছে, আমাদের ঘরগুলো থেকে ইসলাম চলে গিয়েছে, আমাদের রাষ্ট্র থেকে ইসলাম চলে গিয়েছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা অন্তত মুসলমান না, তাদের ভিতরে কিছু নীতি, নৈতিকতা, ইথিক্স, কিছু আইডিওলজি ছিল। আজকে পৃথিবী থেকে নীতি, নৈতিকতা বিদায় নিচ্ছে। মানুষ পশুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। যুবক বন্ধুরা, একটা ছাগলের পেটে জন্মগ্রহণ যেটা করে, আমরা আঞ্চলিক ভাষায় ওটাকে ছাগলের বাচ্চা বলি, আপনারা নিশ্চয় তাই বলেন। গরুর পেটে যেটা জন্মগ্রহণ করে, আমরা ওইটাকে গরুর বাচ্চা বলি। বাঘের পেটে যেটা জন্মগ্রহণ করে, ওটাকে আমরা বাঘের বাচ্চা বলি। আচ্ছা বলেন তো, একটু বিবেকটা দিয়ে একটু চিন্তা করুন তো, গরুর বাচ্চা গরু হওয়ার জন্য, ছাগলের বাচ্চা ছাগল হওয়ার জন্য, বাঘের বাচ্চা বাঘ হওয়ার জন্য তাকে কি কোনো স্কুলে ভর্তি হতে হয়? স্কুল কলেজে ভর্তি হতে হয় না, কোনো পাঠশালার পুঁথিগত কোনো শিক্ষা বিদ্যা নিতে হয় না। অটোমেটিক, ন্যাচারালি ছাগলের বাচ্চা বড় হয়ে ছাগল, গরুর বাচ্চা বড় হয়ে গরু, বাঘের বাচ্চা বড় হয়ে বাঘ। তাহলে ছাগলের বাচ্চা কোনো শিক্ষা দীক্ষা, নীতি, নৈতিকতা, কোনো লেখাপড়া ছাড়া, কোনো আদর্শ ছাড়া, নিয়ম কানুন ছাড়া ছাগলের বাচ্চা ছাগল হতে পারে, গরুর বাচ্চা গরু হতে পারে, বাঘের বাচ্চা বাঘ হতে পারে। কিন্তু আল্লাহর কসম, মানুষের সন্তান মানুষের পেটে জন্ম নিয়ে মানুষ হতে পারে না। সে মানুষকে কিছু নীতি, নৈতিকতা, কিছু আদর্শ, কিছু নৈতিকতার সবক নিতে হয়, না হলে এই মানুষগুলোর সাথে আর জানোয়ারের সাথে কোনো পার্থক্য থাকে না। আপনারা ভাববেন কামরুল ইসলাম সাঈদ নিজের থেকে কথাগুলো বলতেছে, আমার পক্ষে দলিল কোরআনুল কারীম। এক শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলতে গিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের ব্যাপারে বললেন, উলাইকা কাল আনআম। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছে উলাইকা কাল আনআম, ওই মানুষগুলি হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং গরু, ছাগল, কুত্তা, শুয়োরের থেকেও ওই মানুষগুলি খারাপ। কে বলতেছে? আল্লাহ বলতেছে। তাহলে সমাজে বিপর্যয় কিন্তু হচ্ছে, মানবিক বিপর্যয়। আমি ছোট মানুষ, ছোট হইল বয়স একেবারে ছোট না, স্বাধীনতার সাথে
আমার জীবনের অনেকগুলো সম্পর্ক। 17 বছর বয়সে স্টেজে উঠেছি, জীবনের এখন 50 বছর। তো আমার কাছে মনে হচ্ছে আমি পৃথিবীর যতগুলো দেশে ঘুরেছি, লাস্ট 20 ইয়ার্স, বিগত 20 বছরের কথা যদি আমি বলি, এর আগের কথা নাই বললাম, আমার কাছে মনে হয় পৃথিবীর যতগুলো জায়গায় আমি যাচ্ছি, গিয়েছি, যেতেছি, আমার কাছে মনে হয়েছে সব দেশেই মানুষের মানবিক বিপর্যয় দেখেছি। মানুষ ক্রমান্বয়ে হিংস্র হয়ে যাচ্ছে, পশু হয়ে যাচ্ছে, মিথ্যাবাদী হয়ে যাচ্ছে, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। আমরা বলি এটা সভ্যতার যুগ, আমরা বলি এটা ভদ্রতার যুগ, আমরা বলি এটা শালীনতার যুগ। আরে অসভ্যতার যুগ। জাহিলি যুগের মানুষও অনেক দিক থেকে আমাদের থেকে ভালো ছিল। গত কয়েকদিন আগে দেখলাম, যুবকদের কথাই বলি যেহেতু যুবকরা সামনে, গত কয়েকদিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখলাম ঢাকায় এক সোনার চান, তার বাপ চাকরি করত, কি ফিরোজ নাকি যেন তার নাম, ভদ্রলোক, ব্যাংকে চাকরি করতেন, একজন ব্যাংকার। ঢাকার বাড্ডায় 5 তলা বাড়ি করেছেন। ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় নিয়ার অ্যাবাউট 1 crore টাকা, প্রায় অ্যাপ্রক্সিমেট 1 কোটি টাকার মতো তার ব্যাংকে আছে। গুলশান বাড্ডায় একটা 5 তলা বাড়ি, তো 4টাখানি কথা না, বাড়ি করেছেন। গ্রামের বাড়ি নরসিংদী, যথেষ্ট ধন সম্পদ আছে। কিয়ামতের আলামত একটা সন্তান কতটা জানোয়ার হলে, কতটা অমানুষ হলে, কতটা পশু হলে বাবা মাকে রুমের ভিতরে আটকায় রাখে, জোর করে তার থেকে সম্পদ লিখে নেয়, বাবা মা মৃত্যুর পথযাত্রী, চিকিৎসা পর্যন্ত দেয় না। শেষ পর্যন্ত চিকিৎসা নিল এট দ্য 11th আওয়ারে, যেটাকে আমরা বলি শেষ মুহূর্তে। এট দ্য 11th আওয়ারে গিয়ে চিকিৎসা পেল, হাসপাতালে মৃত্যুবরণ করলো। লাশটা আসবে কিভাবে? একটা গরিবের থেকে গরিবের লাশটাও তো একটা অ্যাম্বুলেন্সে, একটা গাড়িতে আসে। লাশ কেউ আনতেছে না, আনার মতো কেউ নাই, পয়সা নাই, একটা ভ্যানে করে লাশ আনা হয়েছে, 5 তলা সিঁড়ির নিচে রাখা হয়েছে। 24 ঘন্টা পার হয়ে গেছে, পেট ফুলে যাচ্ছে। এলাকার লোকজনের দয়া মায়া হলো, তারা চাঁদা তুলে, পরস্পর টাকা পয়সা চাঁদা তুলে একটা ফ্রোজেন ভ্যান এনে তার মধ্যে লাশটাকে ঢুকালো, চাঁদা তুলে পয়সা করে দিয়া বা দাফন কাফনের ব্যবস্থা করলো। আচ্ছা বলেন, জঙ্গলের পশুকে আমরা পশু বলি, গালি দেই, হিংস্র বলি, জঙ্গলের পশুও তো এত হিংস্র না। এক মহিলা, তাকে রাতের বেলায় ঔষধের কথা বলে নিয়ে যাওয়া হলো, সিলেটের লোকজন তো ভালোই জানবে। তারপরে তাকে ধর্ষণ করা হলো। সেই ধর্ষণকে গোপন করার জন্য তাকে 6 টুকরা করা হলো লাশ, এবং ফার্মেসির ভিতরে রাখা হলো, ফ্রিজে আস্তে আস্তে ডোবায় ফেলা হলো। এই ঘটনা তো আপনাদের ভালোই জানার কথা, যেহেতু বৃহত্তর সিলেটেরই ঘটনা। জঙ্গলের পশু হিংস্র, তবে এত হিংস্র নয়। ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা ভিডিও ফুটেজ একজন দেখালো, তাই দেখলাম। একটা হরিণ বাচ্চা প্রসব করেছে। কোথা থেকে একটা হিংস্র বাঘ এলো, মা হরিণী জীবনের ভয়ে, চঞ্চলা চপলা হরিণী জীবনের ভয়ে বাচ্চাটাকে রেখে দূরে সরে গেল। হিংস্র বাঘটা বাচ্চার কাছে এসে কতক্ষণ দেখলো, নাক দিয়ে শুকলো, অনুভূতি, তার অনুভব সে করলো। এরপরে জিহ্বা দিয়ে চেটে বাচ্চাটাকে পরিষ্কার করলো। বাচ্চাটা উঠে দাঁড়াতে চেষ্টা করতেছে, বাঘিনী তাকে দাঁড়াতে সাহায্য করলো। এরপরে আরো কিছু হিংস্র প্রাণী আসছিল। বাঘের তো আর আমাদের মতো হাত নাই, সে কি করবে, ওই প্রাণীদের ভয়ে এই বাচ্চাটার উপরে আক্রমণ করে কিনা সে তার দাঁত দিয়ে কামড়ায় ধরে বাচ্চাটাকে নিরাপদ দূরত্বে রেখে তারপরে চলে আসলো। একটা জঙ্গলের হিংস্র প্রাণী, আল্লাহ তাআলা তার দিলের ভিতরে মাতৃত্ব বোধ আল্লাহ তাআলা জাগ্রত করে দিলেন। একটা হিংস্র প্রাণীও একটা নিরীহ প্রাণীর প্রতি দয়া করে। আজকে আপনার আমার এই সভ্যতার সমাজ, শিক্ষিত লোকের সমাজ ওই জঙ্গলের হিংস্র প্রাণী থেকেও অনেক খারাপ হয়ে গিয়েছে।
এই জন্য বলতেছিলাম আজকে একটু কিয়ামত নিয়ে কথা বলবো। আমি ভয় পাচ্ছি, আপনাদেরকে নিয়ে আমাকে নিয়ে আমি ভয় পাচ্ছি। আল্লাহ, আমার যেভাবে চলা দরকার আমি সেভাবে চলতে পারছি না। আসুন আপনারাও ইহতিসাব করুন। আমার মনে হয় আপনারাও যেভাবে চলা দরকার সেভাবে চলতে পারছেন না। কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। 42 নম্বর সূরা শুআরা। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ভিতরে যত বিপর্যয় হয়, করোনা দুর্যোগ বলেন, করোনা মহামারী বলেন, পৃথিবীতে যত দুর্যোগ যত বিপর্যয় সব আমাদের ইনকাম আমাদের কারণেই হয়, সব কিছু আমাদের কারণে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াফু আন কাসীর, তোমাদের অপরাধ এত বেশি আমি আল্লাহ তাআলা অধিকাংশই ক্ষমা করে দেই। আল্লাহু আকবার। বান্দারে, পায়ে পায়ে গুনাহ করিস, তোরা এত গুনাহ করিস, তোদের প্রত্যেকটা গুনার কারণ যদি শাস্তি দিতে হয়, কিয়ামত তোদের মাথার উপরে চলে আসবে, আসমান ভেঙে তোদের মাথার উপরে পড়ে যাবে। ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ তাআলা তোদের অধিকাংশ অপরাধ ক্ষমা করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মদিনায় পাওয়া যাচ্ছে না, মদিনার জীবনের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হুজুর গেলেন কই? সাহাবীরা তো নবীজিকে জীবনের থেকেও ভালোবাসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলুল্লাহকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর, আপনি যে বলেছেন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে তোমাদের কাছে অধিক প্রিয় না হব, তোমরা মুমিন ঈমানদার হতে পারবে না। হুজুর, আমার বাবার থেকে মায়ের থেকে সব ধন দৌলত সম্পদ সন্তান থেকে আপনারে বেশি ভালোবাসি, তবে আমি ওমরের জীবন থেকে বেশি ভালোবাসি না। আমার জীবনটার আগে আমি একটু বেশি ভালোবাসি, এরপরে দুনিয়ায় যা আছে সব কিছু থেকে আপনাকে ভালোবাসি বেশি। নবীজি বলছেন, ওমর, তুমি এখনো মুমিনে কামেল ও মুকাম্মেল, মানে পুরাপুরি মুমিন পূর্ণাঙ্গ ঈমানদার তুমি এখনো হইতে পারো না। সাহাবী তো কাঁদতেছেন, শিশু বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কাঁদতেছেন। কান্নার কারণ হলো, আমি এখন পর্যন্ত মুমিনে কামেল ও মুকাম্মেল পুরোপুরি মুমিন হতে পারি নাই। এই দুঃখে এই অভাবে তিনি কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর মুস্কি মুস্কি হাসছেন। ওমরের এই শিশু সুলভ আচরণ দেখে হুজুর তার শাহাদাত আঙ্গুলি, আল্লাহর হাবিব তার এই তর্জনীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার দিকে, কলবের দিকে হুজুর ইশারা করলেন আর বলেন, ওমর, তোমার এই জীবনটার থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অধিক ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন পুরোপুরি হতে পারবে না। সাইয়েদনা ওমর একটা চিৎকার মেরে উঠলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থেকেও আপনাকে আমি বেশি ভালোবাসি। হুজুর বললেন, তুমি পুরোপুরি মুমিন হয়ে গেছো। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, রাসূলুল্লাহকে সাহাবীরা তো ভালোবাসতেন, খুঁজে পাওয়া যাচ্ছে না, গেল কই? সাহাবীদের কলিজা কাঁদতেছে, চোখ কাঁদতেছে, দিল পেরেশান হয়ে গেল, হুজুর গেলেন কই? অনেক খোঁজাখুঁজির পর আল্লাহর নবীকে দেখা গেল একটা ঝোপ ঝাড়ের ভিতরে, নীরব নির্জন জায়গায় নবী সিজদায় পড়ে কাঁদছেন। মসজিদে নববী, যেটা মদিনার হারাম, যেটা মসজিদে নববী, জান্নাতুল বাকি, মাকবারা বাকি, এর থেকে উত্তর পূর্ব সামান্য কোণে একটি জায়গা, ওই জায়গায় নবী সিজদায় পড়ে কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ, আমার পরে আর কোন নবী দুনিয়ায় আসবে না। আল্লাহ তাআলা আমার পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আমার উম্মতের পরে পৃথিবীতে আর কোন উম্মত হবে না। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের যুগে আসমানি গজব বালা মুসিবত দিয়া
আপনি একটা জাতিকে শেষ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত এমন কোন বালা, এমন কোন ওয়াবা, এমন কোন মুসিবা আপনি দিবেন না, দিতে পারবেন না, একবারে আমার উম্মত যেন বরবাদ হয়ে না যায়। বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব মাথা উঠান, মাথা উঠান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করলাম। কিয়ামত পর্যন্ত এমন কোন বালা দুর্যোগ আমি আল্লাহ তাআলা দেব না, একবারে আপনার উম্মত ধ্বংস যেন না হয়। আল্লাহু আকবার। তাহলে আজকে পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয়, জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আজকে পৃথিবীতে বিপর্যয় হচ্ছে। আপনারা একটু খবর রাখেন না? কোথাও দাবানলে পুড়ে যাচ্ছে, গত কিছুদিন আগের কথা, আমেরিকার এক প্রদেশে দাবানলে পুড়ে যাচ্ছে, সব আগুন পুড়ে যাচ্ছে, নিভানো যাচ্ছে না। কত ঘর বাড়ি পুড়ে যাচ্ছে, কত মানুষ রিফিউজি উদ্বাস্ত হচ্ছে। আবার আরেক প্রদেশে এত স্নো পড়তেছে, বরফ, ইলেকট্রিসিটির এই যে সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এর কয়েকদিন পরে আবার দেখলাম, পত্রিকায় দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম, পাকিস্তানের কোন প্রদেশে যেন এত স্নো পড়েছে, রাস্তাঘাট সব বরফে ডুবে গিয়ে গাড়ি পর্যন্ত বরফে আচ্ছাদিত হয়ে গেছে। ওর ভিতরে থেকে প্রায় 40 জনের উপরে লোক ঠান্ডায় হিমকে মারা গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আলামত, মরুভূমি মরুদ্যান শুষ্ক, এই প্রাণহীন মরুদ্যানে, মরুভূমিতে সবুজ শ্যামলিকা হবে, গাছপালা হয়ে যাবে, এগুলো কিয়ামতের আলামত। আমরা দেখতেছি গত 2-3 বছরে কোন কোন মরুভূমির দেশে এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, বিগত 400-500 বছরে এত বৃষ্টি হয়েছে কারো জানা নাই। বন্যার পানিতে, বৃষ্টির পানিতে বন্যা হয়েছে, সেই বন্যার ভিতরে কত মানুষের সলিল সমাধি, মৃত্যু হয়েছে, গাড়ি ঘর বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এগুলি আপনারা দেখেন, কিন্তু দুর্ভাগ্য, যে বলছিলাম, গরুর সামনে গরুকে জবা করলে গরুরও কিছু চিন্তার পরিবর্তন হয়, চোখে পানি আসে, ভয় লাগে। ছাগলের সামনে ছাগলকে জবা করলে তারও চিন্তা হয়। আজকে আমরা এই আধুনিক যুগের মানুষগুলি গরু ছাগলের থেকেও নিকৃষ্ট হয়ে গিয়েছি। পৃথিবীতে একটার পর একটা বিপর্যয় হচ্ছে, এরপরও আমাদের কোনো চিন্তার পরিবর্তন হচ্ছে না, চৈতন্যের উদয় হচ্ছে। আল্লাহ, আল্লাহু আকবার। এরপরে সমুদ্র থেকে প্রশান্ত মহাসাগরের এই যে টোঙ্গা, নাকি টোঙ্গা না, টোঙ্গার মধ্যে যে পাশের যে বিশাল সমুদ্রের ভিতর থেকে আগ্নেয়গিরি উৎপাত হলো। সোশ্যাল মিডিয়াতে দেখেছি প্রায় 8 কিলোমিটার উপর পর্যন্ত তার ধোঁয়া ছাই উঠে গিয়েছে। 10,000 কিলোমিটার দূর পর্যন্ত তার সুনামির প্রভাব পড়েছে। আশেপাশের দেশগুলির এরোপ্লেন বন্ধ করে দেওয়া হয়েছে। এই গত কয়েকদিন মহাজাগতিক এই ঘটনাগুলি 1000 বছর, 2000, 5000 বছরে একবার ঘটে। সেই ঘটনাটাও ঘটছে গত জানুয়ারি মাসেই তো ঘটলো। এরপরও আমরা গরু ছাগলের মতো আমাদের কোনো চিন্তা নাই, ভাব নাই। গরু ছাগল যেমন এত কিছুর পরও খালি চাবায়, জাবর কাটে, আমরা ওইরকম খালি খাচ্ছি। ওই যে পোলাপান্ত গান শুনেছে, দুনিয়া কো মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়। দুনিয়ার সামনে বড় মজা নাও, ইট, ড্রিঙ্ক আর বিমারি, খাও দাও, পান করো, ফুর্তি করো, যা মনে লয় তাই করো। এগুলো গরু ছাগলের কথা, এগুলি নাস্তিকদের কথা, এগুলি ওমর খৈয়ামের কথা। ওমর খৈয়াম বলেছিল, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর রব না শোন। মা বোনদের উদ্দেশ্যে বলি, মায়েরা, আমি মহিলাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলি। কেন জানেন? ও আজে কোনোদিন আমি মহিলাদের বিরুদ্ধে কোনো বাজে কথা কোনোদিন বলি নেই। নারীদের ব্যাপারে সম্মানজনক কথা আমি এই জন্য বলি, নারীদের ব্যাপারে কিছু বলতে গেলেই আমার চিন্তা হয়, আমি যার মাধ্যমে পৃথিবীতে এসেছি, আমার মা একজন নারী। দুনিয়ার সব পয়গম্বর, আম্বিয়া আলাইহিমুস সালাম এই পৃথিবীতে এসেছেন কোনো না কোনো মায়ের মাধ্যমে। এই জন্য নারী জাতিকে সম্মান করে কথা বলি। মা গো,
পুরুষের তুলনায় নারীর যত অধপতন হয়েছে, কিয়ামত যদি 500 বছর আগে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত কে নেবে? কিয়ামতের কার হুকুমে হবে? কার হুকুমে হবে? আল্লাহ তাআলা যদি তার কুদরতি খেয়াল, আল্লাহ তাআলা যদি খেয়াল করেন 500 বছর আগে কিয়ামত হবে, তাহলে নারীর কারণেই হবে। নারীদের এত অধপতন হয়েছে, লজ্জা, শরম, হায়া, শিক্ষা দীক্ষা নারী থেকে চলে যাচ্ছে। যা হোক, রাগ করতেছেন না তখন আমার উপরে? আজকে এই সপ্তাহখানি ধরে মনটা খুব খারাপ, খুব খারাপ। চিন্তা করতেছি আর ভাবতেছি, আল্লাহ না জানি কোন সময় ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হয়ে যান, ঈসা আলাইহিস সালাম কোন সময় পৃথিবীতে আসেন। কিয়ামতের বড় বড় আলামত এগুলির অধিকাংশই হয়ে যাচ্ছে, ঘটতেছে। তবে আমি এই কথা বলবো না। অনেকে বলেন আগামী বছর 6 মাস পর, 2 দিন পর। আমি এরকম কোনো কথা বলবো না। আমি বলবো আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন কখন আসবেন, আমরা কেউ জানি না। তবে আলামত, সিমটম ইত্যাদি দেখে ভয় পাচ্ছি, না জানি কখন চলে আসেন। আর আমাদের ইমানের যা অবস্থা, আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের দলে থাকবো না, হয়তো আমরা দজ্জালের দলেই চলে যাব। আপনারা বলতে পারেন, আনসারী সাহেব আপনি একজন পীর সাহেব বা পীরজাদা, আপনি এরকম একটা কথা বলতে পারলেন? দেখেন, তার একটা প্রমাণ দিয়ে দিই। রাগ করবেন না, রাজনৈতিক ভাবে আমার কথাটা নিবেন না। ইসলামী শরীয়তে ভাস্কর্য, মূর্তি বানানো জায়েজ না না জায়েজ? আপনারা যদি বলেন না আনসারী সাহেব আপনার আব্বা খুব বড় একজন বুজুর্গ মানুষ ছিলেন, লক্ষ লক্ষ মুরিদ, আজ থেকে 30 বছর আগে উনি দুনিয়া থেকে চলে গেছেন, লক্ষ লক্ষ মুরিদ ছিল, উনি শিক্ষিত লোক ছিলেন, শিক্ষিত লোক তার মুরিদ ছিল। এখন আপনারা যদি আমার বাপের একটা ভাস্কর্য বানিয়ে আমার কাছে দেন, হুজুর আপনার আব্বা খুব বুজুর্গ আল্লাহওয়ালা একজন মানুষ, খুব সুন্নত প্রিয় একজন মানুষ ছিল, এই আপনার বাপের একটা ভাস্কর্য বানিয়ে আনলাম, আপনার খানকার এক পাশে রেখে দেন, আমরা তাকে দেখে মনের থেকে শ্রদ্ধা ভক্তি করব। তো আমি কি বলবো? বাস ভালোই তো করেছেন নাকি? কি বলবো? বলবো ইসলামের শরীয়তে এটা জায়েজ নয়, হারাম। তাহলে আমার বাপ, তার ভাস্কর্য যদি বানানো হয় শরীয়ত এবং সুন্নাত অনুযায়ী, আমি বলবো তা জায়েজ নয়। আমি বলতেছিলাম, আমরা যে ইমানদার, ইমাম মাহদী আলাইহিস সালাম যদি এসেও যায়, আমরা তার পক্ষে না নিয়ে আমরা যে দজ্জালের পক্ষ নেব, তার 1000 দলিলের একটি দলিল হলো এদেশে ভাস্কর্য মূর্তি নিয়ে এদেশের অনেক মসজিদের খতিব, ইমাম কোরআনের আয়াত এবং বিভিন্ন হাদিসের কিতাব থেকে হাদিসের রেফারেন্স দিয়ে বক্তব্য দিয়েছে। মুসলমানের সন্তান ইমামের পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে, ওই ইমামকে পিটাইয়া মসজিদ থেকে বের করে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। এগুলো কি মুসলমানের বাচ্চা, নাকি ওদের গায়ের ভিতরে কার রক্ত? ইমানের ল্যাবরেটরিতে নিয়ে এগুলি টেস্ট করা দরকার। আপনার রাজনৈতিক ভিন্ন মত, ভিন্ন আদর্শ থাকতেই পারে। আপনাদের ভাষায় কোনো এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অল্প কিছুদিনের জন্য হলেও আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। ডেমোক্রেসির ভাষা, ডেমোক্রেসিতে কিছু ভিন্ন মত থাকবেই, এটাই বাস্তবতা। ভিন্ন মত হলেই একজন মানুষকে, আর সেই মানুষটা যদি কোরআন হাদিস দিয়ে কথা বলে, আপনি তাকে পিটাবেন, রক্তাক্ত করবেন, ঘাড় ধরে বের করে দেবেন, ক্ষমতার হুমকি ধামকি দেখাবেন। এটা যদি আপনি আপনার দলের জন্য পারেন, তাহলে ইমানের জন্য যখন ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষ নেওয়া দরকার, আপনি এই ইমান নিয়ে তার পক্ষ নিতে পারবেন না, বরং আপনি দজ্জালের পক্ষ নিয়ে ফেলবেন। এই জন্য আসুন, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলতেছি। মানুষের মানবিক বিপর্যয় হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে কিয়ামতটা খুবই নিকটে। আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাদের ঈমানকে মজবুত করুন, বলি আল্লাহুম্মা আমিন। যা হোক, এই কিয়ামতের ব্যাপারে ছোট্ট একটা সূরা, মাত্র 11টি আয়াত। কতটা আয়াত? মাত্র 11টি আয়াতের ছোট্ট একটা সূরা আল্লাহ তাআলা কিয়ামত, মহাপ্রলয় এবং আখিরাতের চিত্র আল্লাহ তাআলা অঙ্কন করেছেন। দেখুন, আল্লাহ তাআলার সুন্নত, আল্লাহ তো আহকামুল হাকিমিন। আল্লাহর সুন্নত হলো আল্লাহ কথা, শব্দ বলে কম কিন্তু অর্থ বুঝায় অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীমে এমন এমন শব্দ ব্যবহার করেন, আল্লাহ 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 আল্লাহু আকবার, এত সুন্দর সুন্দর শব্দ আল্লাহ ব্যবহার করেন, একটা শব্দ 1000টা অর্থ নিয়ে আসে। এর
থেকে সুন্দর ভাষার পৃথিবীর কেউ ব্যবহার করতে পারত না। ছোট্ট 11 আয়াতের সূরার মধ্যে মহাপ্রলয়, কিয়ামত এবং হাসরের ময়দানের কি অবস্থা হবে সে ব্যাপারে আল্লাহ তাআলা বক্তব্য সুন্দর করে দিয়েছেন। সূরা আল কারিয়া, প্রত্যেক সূরার একটা নাম আছে। গ্রামের মানুষ, আপনারা যদিও শহরতলির মানুষ, আচ্ছা সূরা কাকে বলে তা কি জানেন? বলুন, কথা বলুন, আমার উত্তর দেন। সূরা কাকে বলে জানেন? সূরা হলো আইল। আপনারা মাঠে গিয়ে বলেন না, এই জমিটা আমার, ওই জমিটা আমার চাচার, ওই জমিটা বড় ভাইয়ের, ওই জমিটা আরেকজনের, এরকম বলেন কিনা? আচ্ছা কেমনে বললেন এই জমিটা আমার, ওই জমিটা চাচার, ওই জমিটা বড় ভাইয়ের? এটা বললেন কেমনে? ওই যে আইল দেওয়া আছে, মাশাআল্লাহ, এই তো সুন্দর কথা মুরব্বী বলেছেন। আইল, আইল বলেন তো আপনারা নাকি? অর্থাৎ আইল হলো ডিমার্কেশন এরিয়া। ঠিক অনুরূপ ভাবে কোরআন কারীমকে আল্লাহ তাআলা এরকম কিছু মাঝে মাঝে আইল দিয়ে কিছু আয়াতকে আল্লাহ তাআলা আলাদা করেছেন, এইটার নাম হলো সূরা। এটার নাম কি? সূরা। আজকে আমরা 101 নম্বর সূরা পড়ব। এখান থেকে কিছু কথা বলবো মহাপ্রলয়, কিয়ামতের ব্যাপারে। আপনারা রাগ করবেন না, এবং আমি কাউকে কোনো দলীয় রাজনৈতিক চিন্তা দর্শন থেকে কথা নয়, আমি কথা বলবো আমাদের ঈমানটা যেন আল্লাহ মজবুত করেন। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে কিয়ামত অত্যাসন্ন, আমাদের পাপের কারণে পৃথিবীতে বিপর্যয় হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষেপে কিছু কথা বলবো। যেহেতু রাত বেশি হয়ে যাচ্ছে, আমরা অনেক রাত পর্যন্ত মাহফিল কথা বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া, মহাপ্রলয়, মহাপ্রলয়, মহাদুর্যোগ। মাল কারিয়া, সেই মহাদুর্যোগ, মহাপ্রলয় কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেই মহাপ্রলয়টা কি? বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে নবী, হে আমার হাবিব, আপনি কি জানেন মহাপ্রলয় কি, সেই কিয়ামতটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। কিয়ামতের একটু ছোট্ট চিত্র আল্লাহ তাআলা তুলে ধরলেন। আগেই বলেছি কোরআনুল কারীমের বক্তব্যের স্টাইল হলো, আল্লাহর বক্তব্যের স্টাইল হলো এমন ভাবে আল্লাহ কথা শুরু করেন, এমন ভাবে আল্লাহ তাআলা কথা শেষ করেন, এগুলি শুনলে বোঝা যায় আগেও কথা আছে, পরেও কথা আছে। আল্লাহু আকবার। দেখবেন অনেক ছোট্ট ছোট্ট ছবি দিয়া, ফটো দিয়া অনেক কথা বোঝানো যায়, যদি ছবিটা ওইরকম অর্থবহ হয়। ঠিক আল্লাহ তাআলা কিছু কিছু জায়গায় ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে, শব্দ দিয়ে এমন কিছু বাক্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে এগুলো শুনলে, পড়লেই মনে হয় এর পিছনে অনেক কিছু আছে। যেমন হযরত মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে আল্লাহ একটা সূরা কাসাসে একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফাআউহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম। একটা ছোট্ট আয়াত, বিশাল একটা ইতিহাস এই আয়াতের ভিতরে আল্লাহ ঢুকায় দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মুজিজা। একটা ছোট্ট আয়াত, ছোট্ট শব্দ, তার মধ্যে বিশাল কথা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হাবিব, ওয়ামা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন সেই মহাপ্রলয় কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই মহাপ্রলয় হলো যেদিন মানুষ কীট পতঙ্গের মতো উড়ে বেড়াবে, মানুষ কীট পতঙ্গের মতো ভেসে বেড়াবে। ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুশ, আর পাহাড় পর্বতগুলি তুলা, যেমন ধনুকের বাড়িতে তুলা এবং পশমগুলি যেরকম উদ্ভ্রান্তের মতো উড়ে বেড়ায়,
আমি আল্লাহ যেদিন মহাপ্রলয় করব, যেদিন আমি আমার ইসরাফিলকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য যেদিন বলবো, সেদিন মানুষগুলি আকাশের ভিতরে বাতাসের ভিতরে মানুষগুলি কীট পতঙ্গের মতো উড়ে বেড়াবে, হাওয়ায় উঠতে থাকবে। আর পাহাড় পর্বতগুলো জীর্ণ শীর্ণ হইয়া ওই যে তুলা যেরকম উড়ে বেড়ায়, ধনুকের বাড়িতে যেরকম তুলাগুলো দিক বিদিকে ছুটে যায়, ঠিক পাহাড় পর্বতগুলি দিক বিদিক ওইভাবে ছুটে যাবে। সুবহানাল্লাহ। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। আল্লাহ তাআলা এবার কিয়ামতের আগের কথা বলছে, ওই যে আগেই বলছিলাম আল্লাহ তাআলার স্টাইল, আল্লাহর সুন্নত, আল্লাহর সৌন্দর্য হলো অল্প কথায় অধিক কিছু বুঝাবে। মাত্র 2টা আয়াত মহাপ্রলয় কিয়ামতের চিত্র আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আবার কিয়ামতের পরে আখিরাতে কি হবে, মাত্র 2টা আয়াতে আল্লাহ তা তুলে ধরলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সত্যি আল্লাহ, আপনার কথা আল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের ভাষা হলো রিচ ল্যাঙ্গুয়েজ, সমৃদ্ধ ভাষা, যার একটি শব্দে 200-500 পর্যন্ত প্রতিশব্দ আছে। আমরা ফিলোলজিতে পড়েছি, ভাষা তত্ত্বে পড়েছি, যেই ভাষার শব্দকোষ বেশি, যে ভাষার শব্দ ভান্ডার বেশি, যেই ভাষার শব্দের প্রতিশব্দ বেশি, যেই ভাষায় একটি শব্দের অনেকগুলো সম্ভাবনাময় অর্থ প্রকাশ করে, সে ভাষা তত সমৃদ্ধ। আল্লাহু আকবার। কোরআন কারীমের এমন শব্দ আছে যার 200, 250, 500 পর্যন্ত প্রতিশব্দ আছে। আল্লাহু আকবার বলবেন না? সে কোরআন শরীফ মহাপ্রলয়ের কথা আল্লাহ তাআলা বলছেন, বান্দারে একটু হুঁশ হও, একটু হুঁশ হও। পৃথিবীতে কি ঘটতেছে তুমি দেখো। কিয়ামতের আগে অগ্নিয়গিরির উৎপাত হবে, সেগুলো একটার পর একটা হচ্ছে। ভূমিধস হবে, ভূমিকম্প হবে, সুনামি হবে, আকাশ থেকে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, শিলাবৃষ্টি, এসিড বৃষ্টি বইতেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহর হাবিব কোন মুক্তোর মালা বা কোন একটা মালা তসবিহ যদি সুতাটা ছিঁড়ে যায়, এরপরে যেরকম একটার পর একটা দানা পড়তেই থাকে, পৃথিবীতে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার যে চূড়ান্ত আলামতের আগে এরকম পৃথিবীতে একটার পর একটা বিপর্যয় ঘটতেই থাকবে। আজকে আমরা ভয় পাচ্ছি, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত যা কিছু হচ্ছে আমরা ভয় পাচ্ছি। আসুন এখনো ইমানটাকে ঠিক করি, আমলটাকে এখনো ঠিক করি, ইমান এবং আমলের আইলটারে ঠিক করি। মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু কার কখন আসবে কারো কিন্তু কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই।